মতো হয় একটা একটাই যায় স্যার, বাকি ডিজাইন। পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অফ বিজনেস, নো টেনশন, খুব রিল্যাক্সে আছি। ঘুষ, বদলি বাণিজ্য, রাজনৈতিক প্রভাব এইসব অভিযোগ পুলিশের নিত্যসঙ্গী। সাধারণ মানুষকেও নানা সময় হয়রানির শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। অনেক কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি বদলেছে শুধু কিছু মুখ? সম্প্রতি পুলিশের বদলি বাণিজ্য নিয়ে ফাঁস হয়েছে একাধিক অডিও। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে বদলি এবং এর সঙ্গে জড়িত একাধিক সিন্ডিকেট। ঘুষের অভিযোগও থামেনি। পুলিশ মহাপরিদর্শকের নিরাপত্তার দায়িত্বে থাকা এক বডিগার্ডের বদলি বাণিজ্য সংক্রান্ত গোপন অডিও ফাঁস, রাজশাহীতে এক এসআইয়ের ঘুষ লেনদেনের ভিডিও, নেত্রকোনার কলমাকান্দা থানার ওসির এক অডিও নিয়ে তৈরি হয় ব্যাপক সমালোচনা। এর মধ্যেই পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের ঘটনাও সামনে এসেছে। অপরাধ বিশ্লেষকদের মতে পুলিশের ভেতরের মূল সমস্যাগুলো এখনও রয়ে গেছে। বিশেষ করে রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক ব্যবস্থায় খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। সকলেরই প্রত্যাশা ছিল যে তাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, কিন্তু আসলে আমরা হতাশ হচ্ছি যে এখনো আগে যে অভিযোগগুলো পুলিশের বিরুদ্ধে ছিল একই ধরনের অভিযোগগুলো বারবার ঘটছে এবং সেক্ষেত্রে কোনো অভিযোগের মাত্রা ভয়াবহ। সরকার বা রাষ্ট্রের কোনো সংস্থা ব্যবহার করেন, এই ব্যবহারের সুযোগে পুলিশ নিজেরা অনেক ধরনের আইনের অপব্যবহার করেন। তবে পুলিশের দাবি, আগের তুলনায় তাদের আচরণে বড় পরিবর্তন এসেছে। মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও যথেচ্ছ গ্রেফতার থেকে পুলিশ সরে এসেছে। সদস্যদের আরো সংযতভাবে দায়িত্ব পালনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া অনেক অ্যালার্ট, ছোটখাটো যে কোনো আগেও যে কিছু ঘটনাটা ছিল না, নানা রকমের আমাদের অনিয়ম সেগুলো এভাবে সারফেসে আসতো না। এখন এটা দ্রুত চলে আসে। আবার ওখানে সবগুলোই যে সঠিক তাও না, নানা রকমের এক্সাজারেশন আছে, বিভিন্ন জনের মতলবি রিপোর্টিং তো মানুষ নানাভাবে করে। এই ধরনের যে কোনো ইস্যু পুলিশ হেডকোয়ার্টার্স যেটা করে, প্রত্যেকটা আবার ইনকোয়ারি করে। পলিটিক্যাল মাস্টার যারা আছেন তারাই তো সিদ্ধান্তটা নেন। দেখতে হবে ওখানে দলীয় মনোবৃত্তিতে কতটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা হলো ইম্পর্টেন্ট। হায়ার অথরিটি আমি যতটুকু দেখি যে চেষ্টা করে যে যার যতটুকু প্রফেশনাল এক্সপার্টিস এবং যাতে তারা সঠিক কাজটা করতে পারে। এখানে পলিটিক্যাল ইয়েটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমার জানা নেই। আগে গুরুত্বপূর্ণ পদে যেতে রাজনৈতিক পরিচয় ও তদবিরের অভিযোগ ছিল। এখনো অনেক ক্ষেত্রে সেই চর্চা চলছে বলে অভিযোগ করছেন খোদ পুলিশ কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কর্মকর্তা বদলালেই পুলিশের সংস্কার হবে না, দরকার রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ ও পদায়ন, স্বচ্ছ বদলি, পদোন্নতি, আধুনিক আইন এবং কার্যকর জবাবদিহি। তবেই পুলিশের বিরুদ্ধে থাকা অভিযোগের অবসান ঘটবে। মুবিন আহমেদ, সময়ের আলো।